অফিসার, এই সব কিছুর কোনো প্রয়োজন ছিল না। ওই একটা মেয়ে সবার জীবনটা একেবারে শেষ করে দিল, আমাদের পরিবারটাকে শেষ করে দিল। আপনি বলছেন ও জীবন দিয়েছে, বেশ মানলাম দিয়েছে, আবার ওই তো জীবনটা কেড়ে নিচ্ছে বারবার। না, পার্সপেক্টিভ আলাদা হতেই পারে। আপনি একভাবে দেখছেন, আমি আরেকভাবে দেখছি। দুটো পার্সপেক্টিভ আলাদা, দেখার অ্যাঙ্গেলটা আলাদা। বাইরে গুড্ডি কোথায়? ওদের বিয়েটা কি হয়ে গেছে? হয়নি তো বিয়েটা। বিয়েটা হয়ে গেলে তো মিটেই যেত। বিয়েটা তো হয়নি, ওটা তো মানে ও তো অনুজের সব থেকে বড় শুভানুধ্যায়ী না। যখন শুনেছে অনুজের অ্যাক্সিডেন্ট হয়েছে, বিয়ের আসর ছেড়ে উঠে দৌড়ে এখানে চলে এসেছে। আমি ওকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি এখান থেকে। কাজটা যেটা করেছো সেটা আমরা কেউ সমর্থন করছি না শিরিন, কিছু বলার নেই। এরকম একটা বিপদের সময় তোমার যেরকম মনে হয়েছে তুমি সেভাবে রিয়াক্ট করেছো, তোমার মা তার যেভাবে মনে হচ্ছে তিনি সেভাবে রিয়াক্ট করছেন। আমরা আটকে দিতে পারতাম গুড্ডিকে, আটকানোর ইচ্ছাও ছিল, কিন্তু আটকাইনি একটাই কারণ ওর সাথে যুধাজিৎ ছিল। এবং যুধাজিৎকে যতটুকু চিনেছি, এইটুকু বুঝেছি গুড্ডিকে অত্যন্ত সম্মানের চোখে দেখেও। ও নিশ্চয়ই ওকে ভালো রাখবে বলেই নিয়ে গেছে। শুধুমাত্র যুধাজিৎ ছিল বলেই ওকে যেতে দিয়েছি, নয়তো তোমার কথায় ওকে যেতে দিতাম না, আটকে রাখতাম। বিয়েটা কি ফাইনালি হবে আজকে? মানে আমি যেতাম একটু রাতের দিকে, কাজ ছিল বলে আসতে পারিনি। বাবু, আমার ছেলের এখন মরণ বাঁচন অবস্থা। ওই মেয়েটি বিয়ে করবে কি করবে না এর উত্তর তো আমি দিতে পারবো না। তবে আমার মনে হয় ওই মেয়েটি অপরচুনিস্ট, দড়িবাজ। এই সুযোগে ও বলবে ও বিয়েটা করতে চায় না, সবার সিম্প্যাথি আদায় করার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে অনুজের জীবনে ঢোকার, হয়তো বিয়ে করারও চেষ্টা করবে। You never know. আমার সামনে এই কথাগুলো বোধহয় না বলাই ভালো। আমি আপনাদের থেকে ওর সাথে অনেক বেশি কথা বলেছি, অনেক বেশি ইন্টারাক্ট করেছি। আপনি তো ফ্রম দ্য ভেরি বিগিনিং ধরে নিয়েছিলেন যে ও ভিলেন, তার সাথে প্রায় কথাই বলেননি। আর কথা না বললে একটা মানুষকে বোধহয় বোঝাও যায় না। সেই জন্যই বলছি, একটা মানুষ সম্পর্কে এরকম কমেন্টগুলো বোধহয় করাও যায় না না জেনে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা সকলেই এখন একটা ডিপ ক্রাইসিসের মধ্যে রয়েছি। আমার মনে হয় আমাদের এখন অন্য কিছু না ভেবে সেদিকে কনসেন্ট্রেট করা উচিত। আর গুড্ডি কি করছে কি করবে তার জীবনে, সেটা পরের জন্য তোলা থাক। গুড্ডি চাইলে কাউকে বিয়ে করতে পারে, নাও করতে পারে, সেটা একান্ত গুড্ডির উপর ডিপেন্ড করে, সেখানে আমাদের কিছু করার নেই। আর সেটা নিয়ে কারোর বোধহয় কিছু বলারও থাকতে পারে না। সে তো থাকতেই পারে না। ওর ওই জীবনটা নিয়ে আমার মেয়েটার জীবন সারা জীবন ধরে ধ্বংস করে যাবে না। যে ছেলেটা আমাকে মুখের ওপর বলছে যে ও আমাকে ভালোবাসে না,
গুড্ডিকে ভালোবাসে? আমি এরপরে ওই ছেলেটার সঙ্গে থাকবো, তোমরা তোমরা বিশ্বাস করো সেটা? দেখো শিরিন, আমি জানি না ও তোমাকে ভালোবাসে না গুড্ডিকে ভালোবাসে এই কথাটা বলেছে কিনা। একই তো হলো কেয়া ফুল। না, একদম নয়, দুটো কথা এক হলো না শিরিন। যদি এক হয়েও থাকে তাহলে এই কথাটা তো তুমি আগেও কখনো না কখনো বুঝেছিলে। তুমি তো যাওনি। তুমি যদি ফিরে না আসতে সেটা হতো সব থেকে ভালো ডিসিশন। এখন যখন এসেই পড়েছো তখন এত সহজে যে তুমি ভাইয়াকে ছাড়বে না সেটা আমরা সবাই জানি। তা না হলে তুমি ওইভাবে গুড্ডিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে না। মিনিমাম কৃতজ্ঞতাটুকুও তোমার নেই শিরিন। কৃতজ্ঞতা? কিসের কৃতজ্ঞতা? এরপরে মানে এরপরেও কিসের কৃতজ্ঞতার কথা উঠছে বলো তো? হ্যাঁ উঠছে, কারণ গুড্ডির জন্যই তুমি অনুজকে এই কটা দিন কাছে পেয়েছিলে। অনুজ তো মরেই যাচ্ছিল, ওর তো জীবন শেষই হয়ে যাচ্ছিল। গুড্ডি তো ওকে ফিরিয়ে নিয়ে এসেছে। বারবার ভুলে যাও কেন তুমি এটা? ও তাহলে প্রশাসন কি করেছিল? হাত গুটিয়ে বসেছিল, কিচ্ছু করেনি? প্রশাসনের পক্ষ থেকে আমি বলছি, আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু গুড্ডি না থাকলে এই কাজটা এত সহজে করা বোধহয় সম্ভব হতো না। তার মধ্যে অনেক কিছু মিস আপ করতেও পারতো। এনিওয়ে, এই কথাগুলো আপনাদের বুঝিয়ে কোনো লাভ নেই, আর আমি ঠিক এই কথাগুলো বলতে এখানে আসিওনি। আমার দিকে আঙুল উঠেছিল তাই কিছু কথা বলে ফেললাম। অবশ্য সব কথার উত্তর দিতে হবে পৃথিবীতে এমন কোনো মানে নেই। তোমরা একটু চুপ করো। আধ ঘন্টা পার হয়ে গেল, এখনো কোনো খবর আসছে না ভেতর থেকে। এবার সত্যি সত্যি টেনশন হচ্ছে, টেনশন বাড়ছে আমার। কি হলো কি ভেতরে? হ্যাঁ, এবার আমি গিয়ে একটু খোঁজ নি, বুঝলে? দেখি একবার ওখানে কি অবস্থা। ও যদি বেঁচে ফেরে তাহলে আমি হাত জোর করে বলবো, তুই এবার শান্তিতে থাক বাবা, নিজের মতো থাক, ভুলে যা, গুড্ডিকে ভুলে যা। আর গুড্ডিকেও বলবো, অনেক হয়েছে মা, এত অভিযোগ তুই আর নিস না মাথা পেতে, তুই বরং পাহাড়েই ফিরে যা। আপনি বলবেন এই কথা? হ্যাঁ, আমি হাত জোর করে বলবো যে তুই পাহাড়েই ফিরে যা। যদি জুদাজিৎকে বিয়েও করিস তাহলে ওকে নিয়ে দূরে কোথাও চলে যা। ডাক্তারবাবু, এই তো স্যার, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। বলছি ওদিকের কি মিরাকুলাসলি অপারেশনটা সাকসেসফুল হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। প্রত্যেকটা মুহূর্তে স্নায়ুর সঙ্গে একটা লড়াই, তবে উই আর সাকসেসফুল। আর বিশ্বাস করতে ইচ্ছা করছে এমন কোনো শক্তি কোথাও আছে যা মানুষকে রক্ষা করে। সিডেটিভ দেওয়া হয়েছে, অসম্ভব যন্ত্রণা তো, আবার ঘুমিয়ে পড়বে এক্ষুনি।
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি একবার দেখতে যেতে পারি? সে কি শিরিন, যার সঙ্গে তুমি থাকবে না তাকে আবার দেখতে যাবে? মিঠি, দেখো সবকিছু অত সহজ করে দেখো না, কিন্তু সবকিছু অত সহজ নয়, এভাবে কথা বলো না। হ্যাঁ, আমরা তো সেটাই ভাবছিলাম। শিরিনই তো সহজ করে কথাটা বললো, তাই বললাম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।